আসলাম মির্জার মুক্তির খবর শুনে তুমি এত ভয় পাচ্ছ কেন? ও একটা মানুষ নামের জানোয়ার। জেলে যাওয়ার আগে ও আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। তোমার আমার ভালোবাসার কথা ওই শয়তানটা যদি জেনে যায়? কিচ্ছু হবে না, আজই আমরা বিয়ে করব। সেলিম। হ্যাঁ, কিন্তু তার আগে একটা ভাবে আনো বলে পাগল আমার বোনটাকে আসার জন্য খবর দিতে হবে। ও কোথায়? বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কার প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। प्रेमिक वाला बोले दिन ना क्यों मन बड़ा होता ला, मन प्रेमेर जाला कोई से प्रेमिक वाला बोले दिन ना क्यों। कार प्रेमे पढ़लाम ना रे, मजा की बुझलाम ना रे, शुनलाम ना मोबाइल फोने आई लव यू। রাখবে হাতে হাত, চাই রে একটা দিন, চাই রে একটা রাত, আসবে কবে মনের মানুষ রাখবে হাতে হাত। ফুল ফোটা ফাগুনে প্রহর গুনে গুনে উড়ে প্রেম আগুনে, জানলো না তো কেউ কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। दृष्टि मेले जा रे खुंजी बारे बारे, कबे पाबो तारे खबरे जारबो। कारो प्रेमे पड़लाम ना रे, मजा की बुझलाम ना रे, शुनलाम ना मोबाइल फोने आई लव यू। कारो प्रेमे पड़लाम ना रे, मजा की बुझलाम ना रे, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কি ব্যাপার, ভালো? কি ব্যাপার, খুশি খুশি মনে হচ্ছে? আপনার মুক্তির আনন্দে চলেন, বড় ভাই আপনার জন্য বাড়িতে বসে অপেক্ষা করতেছে। না, আগে আমি
লিজার কাছে যাব। তাতে কোনো লাভ হইব না ছোট ভাই। আপনার জানের জান লিজা ওই ইঞ্জিনিয়ার সেলিমরে ভালোবাসে। না, লিজা আমার, লিজা আমার। পথের কাঁটা দূর করবার জন্য আমি গুলি করে ওই সেলিমের জান কুরবান করে দেব। সালমান মির্জার ভাইয়ের বুকটা খালি করে দিয়ে তোরা দুজনে বিয়ে করবে। বিয়ে শাদী যা করার ওপরে গিয়ে কর। সর্বনাশ করলো বাবা, চুপ করে দেখো না, বলো ভাইয়াকে কে খুন করেছে আমাকে বলো। জানি না রে মা, আমরা কিছুই জানি না। আমি জানি, তাই বলে বোনকে হারানোর শোকে চোখের পানিতে বুক ভাসিয়ে আমি চুপ করে বসে থাকবো না। ওই খুনিকে ট্রেস করে যেভাবেই হোক আমি ওর শাস্তির ব্যবস্থা করবই। কিন্তু ওই খুনির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারো নেই। আছে। ওই সালমান মির্জা আমার চোখের সামনে দুটো মার্ডার করেছে। আমি মুখ বন্ধ রেখে আমার আদর্শকে বিসর্জন দিতে পারবো না। চুপ! 24 ঘন্টার মধ্যে তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, না হলে তুইও কুত্তার মতো বেওয়ারিশ লাশ হয়ে রাস্তায় পড়ে থাকবি। হ্যালো জীবন, শোন, কমিশনের শালা আমার বাবার গায়ে হাত তুলে হুমকি দিয়েছে এলাকা ছেড়ে চলে যেতে। এখন কি করবো দোস্ত? আপনি কোনো চিন্তা করবেন না মির্জা সাহেব, ওই সাংবাদিককে চিরদিনের জন্য এলাকা ছাড়া করে দেব। কাজটা সাকসেসফুল করার জন্য আমার শালাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আরে নাজিমের মতো লাগছে না? জি ভাই। এই রাখ রাখ, গাড়ি রাখ। ভাই, আপনারা এখানে আসবেন না, চলে যান। আসলে আপনারা মারা যাবেন। এই যা, শিকড় খুলে দে। দুলা ভাই, খুললেও সবাইকে পঙ্গু করে ছাড়বে। কার কথা বলছিস? ওই ঘরের মধ্যে আছে। যা, ওকে ধরে নিয়ে আয়। Hit me with my
মনে রাখিস, তুই যা করেছিস বাঁচতে পারবি না। জন্ম যখন নিয়েছি মরতে হবে তা আমি জানি, আর তাই এই জীবন কখনো মরণকে ভয় করে না। এই আপনি কি বলছেন? ছবি দেখেই জীবনের জন্য পাত্রী পছন্দ করলাম। কত আশা ছিল, ধুমধাম করে ছেলের বিয়ে দেব, আর এখন বলছেন ভাগ্যের উপর তো কারো হাত নেই। পাত্রী বড় ভাইটা খুন হয়ে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব মেয়েটা নিজের হাতে তুলে নিয়েছে। স্বামী, সংসার এইসব এখন তার কাছে শুধুই স্বপ্ন। তাহলে এই ছবি রেখে আর কি হবে? বিউটিফুল। কিন্তু তোমার জন্য তো এপ্রিল ফুল। মানে? তোমাকে বিয়ে করাবে বলে তোমার মা ওই পাত্রীকে পছন্দ করে প্রস্তাব পাঠিয়েছিল। সম্বন্ধটা আমি এনেছিলাম, কিন্তু মেয়েটার পরিবারে হঠাৎ দুর্যোগ নেমে আসাতে মেয়েটি বিয়েতে রাজি নয়। হয়তো কোনোদিন বিয়ে করবেও না। করবে ঘটক চাচা, করবে। মা যখন পছন্দ করেছে তখন তোমাকে আমি বউ করে আনবই। মিস্টার জীবন রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্ডার, অর্ডার, অর্ডার। মিলর্ড, জনাব জীবন রহমান একজন আদর্শবান যুবক এবং এটাই তার জীবনের প্রথম মামলা। আমার বিশ্বাস তার দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো ভবিষ্যতে ঘটবে না। তাই আমি আমার মক্কেলের জামিনের জন্য বিনীত আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত আসামি জীবন রহমানকে প্রতিদিন থানায় সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে। এই মর্মে আদালত প্রচলিত আইনে আসামিকে কন্ডিশনাল বেল দিয়ে জামিন মঞ্জুর করছে। ঠিক সময় এসেছে অফিসার। কিন্তু আমি খুব টেনশনে আছি মির্জা। আরে ভাই, আগে বসো তো, চুপ করে বসো। তোমার কথা মতো ওই সাংবাদিক রাহাত খানকে এলাকা ছাড়া করেছি, কিন্তু যে কোনো মুহূর্তে সিআইডি ইনকোয়ারি হতে পারে। তোমার মতো বিষাক্ত সাপকে যখন গলার মালা বানিয়ে রেখেছে তখন আর আইনের কোনো কাল কেউটাকে আমি পরোয়াই করি না। কিন্তু আমি তো মরণ বিনের আওয়াজ শুনতে পাচ্ছি। এই মুহূর্তে কিছুদিনের জন্য দেশের বাইরে থেকে ঘুরে এসো। তার মানে আপনি ভাইয়াকে পালিয়ে যেতে বলছেন? আহা, কেন বুঝতে পারছো না? ডাবল মার্ডার কেস, প্রশাসনে তোলপাড় চলছে। কোনো সাক্ষী প্রমাণ ছাড়া প্রশাসন আমার কিছুই করতে পারবে না। আরে সাক্ষী প্রমাণ নেই বলে ডিপার্টমেন্ট তোমাকে সন্দেহ করছে, কারণ প্রশাসন জানে এই শহরে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস কারো নেই। এনকাউন্টারের অর্ডার হলে আমি কি আমার নিজের দিকে গুলিটা ফোটাবো? অফিসার, আর চিৎকার করো না। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমি যা বললাম বন্ধু তুমি তাই করো। আসি, খুদা হাফেজ। ছোট, তুই আমার সাথে চল। না ভাই, দুজনে একসঙ্গে চলে গেলে সবাই ভাববে আমরা ভয়ে পালিয়ে গেছি। তুমি যাও, আমি এদিকটা সামাল দিচ্ছি। হ্যাঁ, তোমার নামে কোনো ইনকোয়ারি যেন কাজে না লাগে, আমরা সেই ব্যবস্থাই করব। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো। মনে রাখবা, রাজা রাজা হি রহেগা। বৃষ্টি কম রে বাবা। বেটা
বাকুম বাকুম বাকুম। এই খাওয়ার সময় ঝগড়া করতে নেই, মিলেমিশে খাও। বাকুম। এই যে আমার দাদু ভাই। আচ্ছা, তোর কি আর কোনো কাজ নেই? রোজ সকালে ঘুম থেকে উঠে কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়িস, আর এই ছাদটাকে নোংরা করিস। নোংরা ছাদ পরিষ্কার করা যাবে, কিন্তু খাবার না দিলে ওদের ক্ষুধা যাবে না। কত মানুষ না খেয়ে দিন কাটায়, আর উনি আছেন কবুতর নিয়ে। মানুষ স্বার্থপর, স্বার্থ পুড়িয়ে গেলে আপনজনদের ছেড়ে চলে যায়, কিন্তু পোষা কবুতর যেখানেই যাক সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে। তা ঠিক। मैंने पैर के ছবিতে দেখেছি নায়িকা কবুতরকে চিঠি দিয়ে বলেছে, কবুতর যা যা যা। অমনি কবুতর গিয়ে নায়ককে চিঠি দিয়ে এসেছে। তোর মনেও কি সেরকম কিছু আছে নাকি? কি যে বলো না দাদি, তবে এগুলো কিন্তু জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। তোমার মনে যদি কোনো আশা থাকে তাহলে আমার মতো প্রতিদিন সকালে ওদের খাবার দিও। এই সবাই ওঠান, মাস্তি রয়েছে, ওঠান ওঠান। এই নিন ভাই, এই যে। হ্যালো পুলিশ ভাই। নো ভাই। বলো কি চাই? আমার নাম জীবন রহমান। বুঝতে পেরেছি, কন্ডিশনাল বেল। ইয়েস ম্যাডাম। সাহেব, হাজিরাটা নিয়ে নাও। আসুন, বসুন, নিন। এইখানে একটা সই দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। ঠিক আছে। স্যার আসার পর দেখা করে যাবেন। বাকবাকুম 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 বাকবাকুম। এই, তুমি আমার খাবার কবুতরকে খাওয়াচ্ছ কেন? মনের আশা পূরণ করার জন্য। হ্যাঁ, এগুলো জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। আপনার মনে যদি কোনো আশা থাকে তাহলে আপনাকেও প্রতিদিন ওদের মুখে খাবার তুলে দেওয়া উচিত। তাই? সাহেব, আমার ডাবল ব্যারেল গানটা নিয়ে এসো। ওকে ম্যাডাম। নিন ম্যাডাম। নিন ম্যাডাম। না না না, আপনারটা আপনি নিন। তুমি খাও। না না, আপনার খাবার আপনি রাখুন। না 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 না, রাখো। এই নে। চল চল, এই ঢুকা লাগাবে, ঢুকা। সই দিয়েছিস? দিয়েছি। যা জিপে ওঠ, যা। আচ্ছা। চাচু, কমল, ওয়াও মাই গ্রেট সান। চাচাকে পেয়ে খুশিতে একেবারে আত্মহারা। সামনে পরীক্ষা, যাও পড়তে বসো, যাও। চলো চলো। বড় ভাই পুলিশ অফিসার বলে এখানে তুই যা খুশি তাই করবি? তা কিন্তু হবে না। ভাই হলেও আমি কিন্তু তোকে ক্ষমা করব না। আরে মামা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আপা জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, আপাই আমাকে পাঠিয়েছে। শোনো মামা, ওর হাজিরা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ ওর খোঁজ খবর নিতে আসবে না। আর মাকে বলবে আমি ওর ঘাড় তারা রক্তটা সোজা করে তারপর বাড়িতে পাঠাবো। আর তুমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এক্ষুনি বাড়িতে চলে যাবে। রোজে আসছি। শোনো মামা, আজ থেকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। যেখানেই জালালি কবুতর দেখবে সেখানেই আমার নামে সেই কবুতরগুলোকে তুমি খাবার খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে, আসি। আচ্ছা।
বাগবাকুম 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 বাগবাকুম। নাম। এখানে কি চাচ্ছু? জানিস ওই বাড়ির ছাদে আমি তোর হবু আন্টিকে দেখেছিলাম। চাচ্ছু একদিন দেখেছো বলে কি আজও তোমাকে দেখা দেওয়ার জন্য আসবে? হ্যাঁ, আমার মন বলছে আমার জন্য ঠিকই আসবে। উনি আমার আন্টি হবে? বলেছিলাম না আসবে, এই তো এসেছে। এর কারণে কষ্ট করে তুমি এত দূর এসেছো? কেন, কি হয়েছে? ওরে বাবা রে, কোমর ব্যথা করছে রে। এই তোমার পছন্দ? পছন্দ হবার মতো বলেই তো পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে ওনাকে আমার দাদুর সাথে বেশ মানাতো। না, ওর জন্ম শুধু আমার জন্য, আমার সাথেই মানাবে। তুমি পাগল হয়ে গেছো চাচ্ছু। হ্যাঁ, ওর প্রেমের পাগল। তুমি মরেছো চাচ্ছু। হ্যাঁ রে, সত্যি আমি মরেছি। চুপ চুপ চুপ, তার থেকে চুরি করে আনলো সে রূপ দেখে দেখে নেই চোখে ঘুম। ভালোবাসি আমি তাকে শাখা লাগাবো। আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। মিষ্টি করে সে হাসে থাকলে সে আমার পাশে, বল না কি ভয় মরণে। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। ও আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। ছাড়াই জীবন বড় বেশি ড্রাই, সকালেও চাই তাকে বিকেলেও চাই, মরে গেলে হয়ে যাবো জানি আমি ভুল, চাই তাকে শনি রবি সোম মঙ্গল বুধ। স্বপ্ন দুটি চোখে দেখি অপলকে, কল্পনাতে আসে দিনে রাতে সে। একলা পথে চলি মনে মনে বলি, সঙ্গী হয়ে চলতো যদি সাথে সে। সে ছাড়াই আমি যে একাকী, দেবে সে প্রতিদিন দেখা কি। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। আমি মরেছি প্রেমে, প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। Hey baby, hey baby, hey baby, come on love me. বলবো গানে গানে, বলবো তারি গানে, আছো প্রাণে প্রাণে তুমি আমারই। একটা পৃথিবীতে শুধু তাকে পেতে, সাত সমুদ্র আমি দেব যে পারি। জীবনে মরণে হৃদয়ে, রবে সে মিলনে বিরহে। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। আমি
প্রেমে প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ের কারণে। মিষ্টি করে সে হাসে থাকলে সে আমার পাশে, বল না কি ভয় মরণে। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। দোলাকে ওরা কিডন্যাপ করবে, সেই ভয়ে চুপ করে বসে থাকলে চলবে না। তারপরও তুমি ভেবে দেখো। ভেবেচিন্তেই বলছি, ওই খুনি সালমান মির্জার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করবই। এদিকে এদিকে। তুমি মুখ বন্ধ রাখবে না জেনে এসেছি, তাই শেষবারের মতো বলছি, জান দেবে নাকি এলাকা ছেড়ে চলে যাবে? তোদের বিচার করবে আল্লাহ। আমার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার চিন্তা বাদ দিয়ে আজই এলাকা ছেড়ে চলে যাবে কিনা বল। না, বল না, বল, বল যাবে কিনা বল। না। তাহলে চিরদিনের জন্য তোর এই জবানটা বন্ধ করে রাখ। ওকে স্যার। সাহেব, ইয়েস ম্যাডাম। মিনিস্টার সাহেব রওনা দিয়েছেন, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। কুইক যাও। ওকে ম্যাডাম। ম্যাডাম ফোন রিসিভ করো। হ্যালো স্যার, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বলছি। এখানে বহিরাগত কয়েকজন মাস্তান এসে মেয়েদেরকে ভীষণ উত্ত্যক্ত করছে। প্লিজ আপনারা একটু জলদি আসুন। এক মিনিট ম্যাডাম, নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিছু মাস্তান ছাত্রীদেরকে উত্ত্যক্ত করছে। এটা নতুন কিছু নয়, আসছি বলো। আচ্ছা, ম্যাডাম বলেছে যাবে। স্যার এক্ষুনি আসুন, না হলে অনেক বড় অঘটন ঘটে যাবে। ওয়েট ম্যাডাম, দেরি করলে নাকি অনেক বড় অঘটন ঘটে যাবে। যেতে বললি তো হবে না, আমাদের তো ডানা নেই যে উড়ে চলে যাব। তুমি ফোন রাখো। প্লিজ স্যার, দেরি না করে চলে আসুন স্যার, আমাদের ইজ্জত রক্ষা করুন। এখন কি করি? বাইরের কয়েকজন মাস্তান আপনাদেরকে উত্ত্যক্ত করছে বলে থানায় ফোন করা হয়েছে। ওরা কোথায়? আপনার মতো সাহসী পুলিশকে দেখে ওরা পালিয়েছে। আমি পুলিশ? ফোন করার সাথে সাথে আপনি চলে এসেছেন। পুলিশ হলে আপনার মতোই হওয়া দরকার। না না, আমি পুলিশ না। পুলিশের নজরে আমিও একজন মাস্তান। মাঝে মধ্যে পুলিশকেও মাস্তান হতে হয়, আপনিও তাই। আজকের পর থেকে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। যে ফোন করেছিল ধন্যবাদটা তাকেই দেওয়া উচিত। আমার বান্ধবী ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। আমি ফোন করেছিলাম ইন্সপেক্টর সাহেব। একেই বলে ভাগ্য। তোমার জন্য এখন থেকে আমাকে ইন্সপেক্টর হয়েই থাকতে হবে। আজ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ
ওই মাস্তানদের গতিবিধি আপনারা জানেন না। আজ পালিয়েছে, কাল আবার তুফানের মতো আসবে। একটু আগে কি বললেন আর এখন কি বলছেন? ঠিকই বলছি, একটু আগের চিন্তার সাথে এখনকার চিন্তার পার্থক্য অনেক। তাহলে এখন উপায়? উপায় একটাই, প্রতিদিন এই কলেজের দিকে আমাকেই নজর রাখতে হবে। আপনারা তো কষ্ট করার কি দরকার, ওরা এলে আমরাই আপনাকে খবর দেব। কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। সত্যি আপনি খুব নীতিবান ইন্সপেক্টর। না, আমি আসলে আসলে কি? আমি আসি। শুনুন। জি। টাকা? ইয়ে মানে চা নাস্তা খাবেন? কি? আমাকে ঘুষ? পুলিশকে ঘুষ? সরি স্যার, টাকাটা দিন। না না, ঠিক আছে, এটা আপনাদের উপহার মনে করেই নিলাম। প্রথম আমি এই কলেজে এসেছি, তাই স্মৃতি হিসেবে কিছু দিলে। আমার কাছে দেবার মতো কিছুই নেই। আছে। এটা দিয়ে আপনি কি করবেন? হৃদয়ে লেখা নাম এখানে। জি না মানে এই শহরে থাকা সমস্ত সন্ত্রাসীদের নাম আমি এটা দিয়ে ঘষে মুছে ফেলবো। কাগজে লেখা নাম মুছতে পারবেন, কিন্তু সন্ত্রাসীদের কিভাবে মুছবেন? তোমাকে দিয়ে এনকাউন্টার শুরু করলেই আমার পথ পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন ক্লাসে যাব, আসি? আসি। হ্যাঁ আচ্ছা। এখন মাস্তান কোথায় পাই? দাঁড়াও বলছি, তা না হইলে এই সাদা হাফ বয়েল ককটেলটা ছুঁড়ে মারবো। আরে ভাই, কি ব্যাপার, কি হয়েছে? সাবধানে যাও বাবা, মাস্তানরা যাইতাছে। মাস্তান রাজা? দাঁড়া। ওরে বাবা, পুলিশ! এই, এসব কি হচ্ছে এখানে? আমি মাস্তান হইতে চাই স্যার, তাই পাবলিককে ভয় দেখানোর রিঅ্যাকশন করতেছি। নাম কি? এই তোমরাই বলো। মাস্তান রাজা? এটা আবার কেমন নাম? মাস্তানদের রাজা হব তো, তাই আগে ভাগে এই নামে নিজেকে পরিচিত করতেছি। আর এই প্রতিদিনে কই গেল হাফ বয়েল ডিমটা খাইয়া শক্তি বাড়াইতে আসি। তাতে কোনো লাভ হবে না। মাস্তান হতে হলে আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। আপনার মতো পুলিশ বললে আমি যেই কোনো কাজ করতে রাজি, খালি ওয়ার্ডন। এই বেটাও দেখি আমাকে সত্যি সত্যি পুলিশ মনে করছে। শোনো, কাল সকালে তুমি নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাচের পার্টিশন ভাঙবে, যাতে সেই উসিলায় আমি আমার মনের মানুষকে দেখে আসতে পারি। বুঝেছ? এটা কোনো কাজ হলো? এমন ডিল ছুড়বো, ক্লাসরুমের কাজ তো ভাঙবেই, প্রিন্সিপালের রুমের কাছের পার্টিশন ভাঙ্গা ওই কাছের টুকরা যায় প্রিন্সিপালের চোখে ঢুকবে। কথার সাথে কাজের মিল থাকবে তো? আগামীকাল ঠিক সকাল 9টায় কলেজে গেলে হেডার ফরমান পাইবেন। রফিক, ক্লাসের পরে তুই আর আমি একটা জায়গায় যাব। কোথায় যাবি? কেন রে? নাও আই এম ইন স্পট। ওকে স্যার, আমি দেখছি ও কোথায়। ওভার। কার কথা বলছেন? যে সন্ত্রাসী এই কলেজের কাজ ভেঙেছে, হোয়ার ইজ হি? কিন্তু আমাদের কলেজের কাজ তো কেউ ভাঙেনি। আমার কথা তো সকাল 9টায়, এখন তো 9:15 বাজে। এসব আপনি কি করে জানলেন? আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেছে আপনারা নিশ্চয়ই কেউ কাজ ভাঙতে দেখেছেন। বলুন, সে দেখতে কেমন? কালো না ফর্সা, মোটা না চিকন, খাটো না লম্বা? সে যেই হোক, আমার হাত থেকে তার রেহাই নেই, তাকে আমি ধরবই।
কি ব্যাপার? কোথায় গেল বেটা মস্তান রাজা? একবার ওকে হাতের কাছে পেলেই হয়। না, সব করে বসে থাকলে চলবো না। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা ইটের টুকরা জোগাড় কইরা নিশানা পরীক্ষা করতেছি। এখন পর্যন্ত এক কাপ চাও কপালে জুটলো না। শুধু চা ন, পেট ভরে বিরিয়ানি খাবাইম। আগে নিশানাটা ঠিক করতে দে। আমি ঠিক করে দিতাছি। ল ও বাগো, হাই হাই, পুলিশে জীবন গেলে হয়ে গেছে। এই পালা, ওই স্যার গো। মাস্তান হবি তাই না? তোকে আজ আমি ভাই, আরে মাফ করে দেন, আর অন্য হয়ে গেছে। জীবনে প্রথম মাস্তানি করুম তো, তাই অনেক রাত নিশা করে ঘুমাইছি, সকালে উঠতে মারি না। আয়ান্নের কথা দিলাম, কাল সকালে কলেজের সবগুলা গ্লাস পটাশ করি ভাঙ গেলাইম। কি করে? তার আগেই তো আমার জাদেল ভাইয়ের জিপের গ্লাস ফটাস হয়ে গেছে। এই গল্প তাহলে কিভাবে দেব? স্যার, মনের মানুষের জন্য অনেকে জান কুরবান করে, আর আপনি সামান্য গ্লাসের জন্য ভয় পাইতেছেন। স্যার, নতুন কোন আইডিয়া বাহির করেন। ঠিক আছে, আগামীকাল কলেজে গিয়ে যে কোনো ছাত্রীর হাত ধরে টান দিবি। স্যার, কাজটা কি মাস্তানের মধ্যে পড়ে না ইফটিজিং এর মধ্যে পড়ে? এটা এক ধরনের মাস্তানি। তাহলে শুধু হাত ন, পাও ধরে টান। ভাইয়ার জিপ এখনো তো আসছে না, কারো মোটর সাইকেলও তো দেখছি না। মাস্তান রাজা কলেজে গিয়ে কি ঘটনা ঘটায় আল্লাহই জানে। আই বলছি ওরে করে কা, ওরে সিরিয়ালের কাজ চল করবে। চল চল ইন্সপেক্টর সাহেব, আপনি কোথায়? আমি এই থানার ইন্সপেক্টর। বলুন কি হয়েছে? আর কিচ্ছু আপনি তাহলে ওকে বলেছেন আমার হাত ধরে টান দিতে? না না। কি যাতা বলছেন? এই যাতে কুত্তা দেয়। স্যার, শুধু শুধু আমার গায়ে হাত তুলতে ওনাকে মানা করে। দেখুন ইন্সপেক্টর সাহেব, দেখুন। কোথাকার? কি লগ হইলাম? গাছের লগে নি কোন, এটা কি গাছ নেই। ভাইসি ভাইসি, পুলিশ ভাই, পুলিশ ভাই, ইন্সপেক্টর হইতো। এই লোকে তো আর মাইর খাবাইছে, এই আবার জেলখানার ভিতরে কা। এই ইন্সপেক্টর ওখানে কেন? ও ইন্সপেক্টর? আমরা তো তাই জানি। ও কিসের ইন্সপেক্টর? ও তো একটা রাস্কেল। বুঝতে পেরেছি। এই মিথ্যেবাদী, আমার রাবার আমাকে ফিরিয়ে দাও। রাবার? হ্যাঁ, আপনার ওই রাস্কেল ইন্সপেক্টর সেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল। তারপর আসবার সময় আমার জ্যামিতি বক্স থেকে রাবার নিয়ে বলে এসেছে শহরের সব সন্ত্রাসীদের নাম ও রাবার দিয়ে মুছে ফেলবে। ওর কথাবার্তায় আমাদের সন্দেহ হয়েছিল। সেই কথা বলাতেই ও আমাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দিয়েছে। ভাইয়া চুপ! পুলিশ ভাই, এই বেটার বুদ্ধি ধরি আমি কলেজে গিয়ে মেয়েদের হাত ধরে টান দিছি, তারপরে দেখেন জুতা দিয়ে আবার কি মারাটা ভাইছে, আমার শার্ট ছিঁড়ে ফেলাইছে। এই বেটারও মারেন, বালা করে মারেন, আমারও মাইর খাওয়াইছে। ইন্সপেক্টর সাহেব, ও কি কারণে পুলিশের ছদ্মবেশে ভার্সিটিতে গিয়েছিল আমি তা জানি। কি কারণে? আমাকে ভালোবাসার জন্য। ও নো! কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি কি না। এই কি জিজ্ঞেস করবে? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম। দেখলেন কেমন নির্লজ্জ। ভালোবাসায় আবার লজ্জা কিসের? ঠিকই কইছে। তোমরা এখন এসো বোন, ওর অপরাধের শাস্তিও পাবে। কথা দিচ্ছি ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না। স্যার, আমি তাইলে যাই। আর মাস্তানি করুম না, জুতার বাড়ি খামো না। ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস, আবার আমার সামনে তুই ভালোবাসার কথা উচ্চারণ করিস? এত বড় দুঃসাহস তোর? ভাইয়া